হ্যালো বন্ধুগণ, আমি আজকে আদা দিয়ে একটা ক্যান্ডি বানাবো। আর আদা গুড় লাগবে, হলো আদা গুড় আর সামান্য এক ফোঁটা নুন। নুন দিলেও হয়, না দিলেও হয়, একটুখানি বিট নুন দিলে ভালো হয়। এই আর একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে এর মতো হালকা লঙ্কা দেওয়ার যাবে না, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। একটুখানি বিট নুন দেবো, ব্যাস। আর সবচেয়ে আগে যেটা আমি মানে দেখাচ্ছি, আগে আর আদাটাকে আগে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে তারপরে ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে কুচিয়ে নিতে হবে। নিয়ে এদিকে গুড়টা বসাতে হবে। গুড়টা আমি বসালাম আর আদাটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। আর যেহেতু আমি অনেকটা আদা, সেই জন্য আগে থেকে আমি কিছুটা আদাকে এরকম পুড়িয়ে খোসা ছাড়িয়ে তারপরে আমি কুচিয়ে রেখেছি, একদম ভালো করে কুচিয়েছি। আর এই আদাটাকে একটুখানি দেখানোর জন্য আদাটাকে পুড়িয়ে এই যে আদাটাকে এইভাবে আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে এবার খোসাটা ছাড়িয়ে আমি ওটার সঙ্গেই দিয়ে দেবো। এবার গুড়টা এদিকে বসিয়েছি। গুড়টা গলে গেলে তারপরে আমি আদাটা দিয়ে জাল দেবো। আর এই গোলমরিচের গুঁড়োটা আমি অনেক পরে দেবো, কারণ গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশি জাল করলে ঝালটা কমে যায়। আদা এমনিতে একটু ঝাল আছে, আর গোলমরিচের গুঁড়োটা একটু ঝাল ঝাল লাগবে। আর অ্যাকচুয়ালি এটা সর্দি কাশি এগুলো তোমার খুব উপকার হয়। আর আমি শিবানী রায়, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আগে দেখুন, দেখে কেমন লাগে সেই বুঝে একটু লাইক করবেন, কেমন হলো সেটা জানিয়ে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড়টা গলে গেছে, এবার আমি গুড়টার মধ্যে এই আদাগুলো দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে জাল হবে। জাল হয়ে যখন মানে একটু চিটের মতো হবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার আস্তে আস্তে জাল হবে। আর আমি এই আদাটুকু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অনেকটা এবার ভালো করে নাড়তে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আর আমি এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে হবে কি, একটু টকটক ভাব, সামান্যই টকটক, আমি বেশি দেবো না, কিন্তু এই গুড়টা যে জ্বাল দিচ্ছে এটা চিট একটা ভাব আসবে, শক্ত হবে তো। আর দিচ্ছি হলো একটু বিট নুন, সামান্য। আর এবার দেবো আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো। একটু নাড়তে হবে, নেড়ে শক্ত হয়ে আসবে। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তারপর আস্তে আস্তে একটু ঠান্ডা করে তারপর বানাতে হবে।
যেরকম খুশি, গোল গোল হোক লম্বা লম্বা করে হোক, যা খুশি।